কথায় আছে সকালের নাস্তা নাকি খেতে হয় রাজার মতো। কথাটা কিন্তু আসলেই সত্যি। সকালের নাস্তা কিন্তু আমাদের পুরো দিনের এনার্জি ধরে রাখে। আজকে আমি ট্রাই করেছি আপনাদেরকে একটি হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আজকের ব্রেকফাস্টটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজকে আমাদের ব্রেকফাস্টের প্লেটারটা কিভাবে প্রিপেয়ার করেছিলাম সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ফার্স্টেই হচ্ছে 4 টেবিল স্পুন টক দই নিয়ে নিচ্ছি। আর টক দইটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী, এটা মোটামুটি আমরা সবাই জানি। দেন নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিয়া সিডস। এটা হচ্ছে ভালো মতো মিক্স করে আমি 10 মিনিটসের মতো এটাকে রেস্টে রেখে দিব। এখন একটা প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারই হচ্ছে আমি আমার ডিমটা পোচ করে নিব। আর ডিমটা পোচ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একদমই লো হিটে এটা পোচ করতে হবে। তাছাড়া যদি আপনারা হাই হিটে করতে যান তখন কিন্তু ডিম পোচটা সুন্দর হবে না। সেই সাথে উপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ব্ল্যাক পেপার, দেন দিয়ে দিয়েছি সল্ট। আর ডিমটা কিন্তু আমি সুন্দর করে একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি, এতে করে কিন্তু ডিমের শেপটাও অনেক বেশি সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি হালকা বাটার দিয়ে সসেসগুলো ভেজে নিব। চারপাশেই কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। সসেসটাও ভাজা শেষ। এখন আরেকটু বাটার দিয়ে আমি হচ্ছে পাউরুটিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। যেমন কালার চেয়েছি হালকা ব্রাউন কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি পাউরুটিগুলোকে স্লাইস করে নিচ্ছি সুন্দর করে। এখন হচ্ছে আমি কিডনি বিনটাকেও গরম করে নিব। এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এটাও কিন্তু অনেক বেশি হেলদি আমাদের জন্য। আর এই তো কিডনি বিনটাকে গরম করে নেওয়ার পরে আমি হচ্ছে এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। টক দইয়ের সাথে মিক্স করার জন্য আমি হচ্ছে এখন ফ্রুটসগুলো কেটে নিব। ফার্স্টেই কিন্তু আমি চিয়া সিডসের সাথে টক দই এভাবে মিক্স করে রেখেছিলাম। এখন হচ্ছে জাস্ট ফ্রুটসগুলো মিক্স করে দিচ্ছি। টক দইয়ের সাথে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই কিন্তু মিক্স করে নিতে পারেন। ফ্রুটসের সাথে এরকম টক দইটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেলদি। আর ফ্রুটস কিন্তু আমাদের স্কিনকেও অনেক বেশি সুন্দর রাখে আর অনেক বেশি এনার্জিও দেয়। এখন হচ্ছে আমি তরমুজটাকে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিব। বিশেষ করে আয়াত তো এই শেপটা অনেক বেশি পছন্দ করবে, আমি জানি। যখন এটা সার্ভ করা হবে আয়াত হচ্ছে ফার্স্টে এই তরমুজটাই পছন্দ করবে। যে সুন্দর করে হচ্ছে আইসক্রিমের শেপ দিয়ে তরমুজটা কেটে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক জিনিসই খেতে পছন্দ করে না, বাট যদি ওদের পছন্দ অনুযায়ী একটু সুন্দর সুন্দর শেপ দিয়ে ওদেরকে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু সব কিছু এখন রেডি করে ফেলছি। এখন জাস্ট আপনাদেরকে প্লেটারটা সাজিয়ে দেখাবো। এক পাশে হচ্ছে কিডনি বিন দিয়ে দিচ্ছি, আর এই যেই ফ্রুটসের সাথে টক দইটা মিক্স করেছিলাম এটাও দিয়ে দিলাম। এই তো আমার প্লেটার রেডি। আর দেখতেও কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে। সকালবেলা উঠেই যদি এমন প্লেটার রেডি করে আপনার ফ্যামিলি মেম্বারের সামনে দিয়ে দেন তাহলে বুঝতেই তো পারছেন অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। আমি ট্রাই করেছি খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে ঝটপট করে একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখানোর জন্য। প্রথমেই হচ্ছে টক দইয়ের সাথে আমি যেই ফ্রুটসটা মিক্স করে নিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে আমি একটু মধু মিক্স করে নিয়েছি, এতে করে খেতে আরও বেশি মজা লাগছিল। আজকের এই হেলদি ব্রেকফাস্টের প্লেটারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। চাইলে কিন্তু এটা আপনারাও ট্রাই করতে পারেন। এমন একটি প্লেটার আপনাকে সারাদিনের শক্তির যোগান দিবে। তো আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আয়াত আর্নস এন্ড মমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।